এরপরে আরেকটি মাসলা উল্লেখ করবো, সেটা হচ্ছে নিয়তের মাসলা। আপনারা রোজার নিয়ত কোনখান দিয়ে করেন? যারা এখান দিয়ে নিয়ত করেন তারা একটু হাত উঠান তো। নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, বা নাওয়াইতু আন আসুমা গাদান যারা পড়েন তারা একটু হাত উঠান, এদিক থেকে দূর থেকে, গল্প না করে। হ্যাঁ, হাত উঠান। কই একটা হাত উঠেছে, একটা কই? নাওয়াইতু আন আসুমা গাদান পড়ার লোক নেই? মাশাআল্লাহ। হ্যাঁ, ওইদিকে আরেক ভাই আছে, এইদিকে 3-4টা হাত উঠেছে, আরো হাত আছে। যদি এখন বলি যে কে রোজা রাখেননি হাত উঠান, উঠাবেন? উঠাবেন? উঠাবেন না কিন্তু। কে রোজা রাখেননি একটু হাত উঠান তো। কে রোজা রাখেননি? আরে বুঝেনি মনে হয়। রোজা রাখেননি? রোজা রাখেননি, এখানে খাবেন নাকি? আরে খাওয়া জায়েজ। অনেকে আসছেন কিন্তু আপনি নিজের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। আপনার যে এখানে আছে, কলব আছে, কলবকে জিজ্ঞাসা করেন যে এটা রোজাদারের খাবার আর আমি রোজা রাখিনি, আমার জন্য খাওয়া জায়েজ? আপনার কলব যদি আপনাকে ফতোয়া দেয় যে আমার জন্য জায়েজ, তো খান, অসুবিধা নেই, আমি ফতোয়া দেব না। আপনার মুফতি আপনার কলবে এখানে আছে, বোঝা গেছে? আপনার বিবেক আছে এখানে আর এইখানে, কলবে আর দেমাগে, দুটো জায়গায়। হ্যাঁ, ওলামাদের ইখতিলাফ আছে যে মানুষের থিঙ্কিং, চিন্তা এবং হিতাহিত জ্ঞান হৃদয়ে কলবে আছে না দেমাগে, মগজে, মস্তিষ্কে আছে। তো এটা একটা সায়েন্টিফিক বিষয়। যাই হোক, তো আপনার কলবকে, হৃদয়কে বলেন, আপনার যে হিতাহিত ভালো মন্দ আল্লাহ জ্ঞান দিয়েছেন, যে এই রোজাদারের খাবার আমি রোজা রাখলাম না, আমার জন্য খাওয়া কি জায়েজ? হ্যাঁ, আর না হলে আমাদের ওইখানে ওই ডাইরেক্টর বসে আছে, যে ইফতার ক্যাম্পের মালিক, ওকে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করে নেবেন যে আমি রোজা রাখিনি শেখ, আমি রোজা রাখিনি, তবে আমি আপনাদের খাবার খাবো, আমার জন্য কি জায়েজ? যদি ফতোয়া দিয়ে দেয় যে হ্যাঁ জায়েজ, মাফি মুশকিলা, যদি মাফি মুশকিলা বলে দেয় এসে বসে যান, কোনো অসুবিধা নেই, আমার পক্ষতে কোনো অসুবিধা নেই, ব্যাস। জি, ইল্লা যদি অসুস্থ থাকেন, অসুস্থ ব্যক্তি কেউ রোজা রাখতে পারেনি অসুস্থতার কারণে, অথবা সকালবেলা সফর থেকে এসেছেন সেই জন্য সফরকার রোজা রাখেননি, আর এখানে খেতে এসছেন, আপনার জন্য জায়েজ কিনা এটা ফতোয়া চান, তা আমি দিয়ে দেবো জায়েজ, তাহলে খান, অসুবিধা নেই। সফর থেকে এসেছেন অথবা অসুস্থ ব্যক্তি আর এখানে খাওয়া দাওয়া করার জন্য এসছেন, তা আপনার জন্য জায়েজ, এই ফতোয়া আমি দিলাম। কারণ এতটা আমি দায়িত্ব উঠাইতে পারবো, আল্লাহর কাছে এতটা দায়িত্ব আমি উঠাইতে পারবো, জবাব দিতে পারবো ফতোয়া দিয়ে। আর বাকি কথা হলো, বেরোজাদার যদি এখানে খাওয়া দাওয়া করেন আর আমি যদি বলে দিই যে হালাল, কাল কিয়ামতে যদি আল্লাহ আমাকে ধরে নেয় তো মুশকিল। আপনার কারণ আমি কেন ধরা খাবো আল্লাহর কাছে? আপনি ধরা খান, আপনি হারাম খেয়ে ধরা খান, আমি কেন ধরা খেতে যাব? জি, তো নিয়ত